আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে এই ডিজাইনটি করতে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে একটু কথা বলব। প্রথমেই বলে নিই, ডিজাইনটি আমি লামিয়া আপু থেকে ইন্সপায়ার হয়ে করার ট্রাই করছিলাম, যার পিকচার্স আমি আগেই শেয়ার করেছি। একটা সময় ছিল যখন সবসময় আমার হাতে মেহেদি থাকতো, তখন এই টাইপ কাজগুলো খুব বেশি করা হতো। কিন্তু এখন তেমন একটা সময় সুযোগ হয়ে ওঠে না নিজের হাতে মেহেদি দেওয়ার। তাই যখনই সুযোগ পাই তখনই একটু ইন্ট্রিকেট কাজ করে ট্রাই করি। এটি যদিও তেমন কোনো ইন্ট্রিকেট কাজে ছিল না, তারপরও ডিজাইনটি যেহেতু অনেকদিন ধরেই উইশ লিস্টে ছিল, তাই সুযোগ পেয়ে এই ডিজাইনটিই নিজের হাতে রিক্রিয়েট করলাম। জানি আপুর মতো ভালো হয়নি, তবুও আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি। আচ্ছা, ভিডিওর শুরুতেই বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। আমি জানি সব আর্টিস্টিক ক্লায়েন্টদের থেকে এই কথাটি একবার হলেও শুনেছেন যে, আপু এত দাম কেন? অমুক আর্টিস্ট তো অনেক কম দামে কাজ করে দেয়। এমন অনেক আর্টিস্টই আছেন যারা খুব কম দামে সার্ভিস দেন, কিন্তু এতে তাদের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়। কারণ তখন মানুষ আপনার কাজের মানের চেয়ে আপনার দামটাই বেশি মনে রাখে। ধীরে ধীরে আপনার ব্র্যান্ড হওয়ার বদলে আপনি কম দামের আর্টিস্ট হিসেবেই পরিচিত হয়ে যান, যা আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রিকে সস্তা বানিয়ে দিচ্ছে। আজ আমি কারো কাজ নিয়ে কোনো কমেন্ট করব না, কিন্তু প্রফেশনাল হওয়া মানে শুধু কাজ করা না, নিজের কাজের মর্যাদাও ধরে রাখা। একটা ব্রাইডাল মেহেদি করতে আমাদের সাধারণত 5 থেকে 6 ঘন্টা বা তারও বেশি সময় লেগে যায়। এতক্ষণ একটানা ঝুঁকে বসে কাজ করা, পিঠ ব্যথা, চোখ ব্যথা, পা অবশ হয়ে যাওয়া, এসবেরও তো একটা মূল্য আছে, তাই না? তাহলে নিজের সময় আর পরিশ্রমকে কেন আমরা নিজেরাই ছোট করে দিই? যখন আপনি নিজের সময় আর পরিশ্রমকে খুব কম দামে বিক্রি করেন, তখন আসলে আপনি নিজের মূল্যটাই কমিয়ে দেন। আর একটি প্রশ্ন আমি প্রায় শুনি, আপু আমি তো নতুন, আমি কি ভালো পারিশ্রমিক চাইতে পারি? এই ক্ষেত্রে আমার উত্তরটা হলো, যদি এমন হয় আপনি এখনো শিখছেন, তাহলে অভিজ্ঞতা অর্জনের জন্য আশেপাশের কারো হাতেই ফ্রিতে কাজ করতে পারেন। সেটা হবে আপনার শেখার একটি অংশ এবং নিজের উপর করা একটি ইনভেস্টমেন্ট। কিন্তু যেদিন থেকেই আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছেন, ঠিক সেদিন থেকেই আপনার কাজের ন্যায্য মূল্য নেওয়া উচিত। তবে অবশ্যই কাজের মান ঠিক রাখতে হবে। মনে রাখবেন, যে ক্লায়েন্ট কাজের মূল্য বোঝেন, তিনি আগে কাজ দেখেন, তারপর দাম নিয়ে সিদ্ধান্ত নেন। তাই একজন আর্টিস্ট হিসেবে আমাদেরও শেখা উচিত সব ক্লায়েন্টকে ধরে রাখার চেষ্টা না করে এমন ক্লায়েন্টের সঙ্গে কাজ করা যারা আমাদের সময়, পরিশ্রম এবং দক্ষতার মূল্য বোঝেন। কারণ নিজের কাজের মূল্য কমিয়ে পাওয়া এই বুকিং গুলো হয়তো আজকে ভালো লাগবে, কিন্তু দীর্ঘমেয়াদে সেটা নিজের জন্যই ক্ষতির কারণ হতে পারে। এটা হলেও সত্য, সস্তা খুঁজতে খুঁজতে অনেকেই ভালো সার্ভিসটাই হারিয়ে ফেলে। কাজটি তো প্রায় শেষ। কাজটি কেমন হয়েছে জানাবেন, এবং নেক্সট কোন টপিকে আপনারা ভিডিও চান তাও সাজেস্ট করবেন। আল্লাহ হাফেজ।